আন্দোলনের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রথম সমাবেশ, এটিকে ঘিরে কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে এই সংগঠনটি। যদিও নামাজের পর থেকে অর্থাৎ জোহরের পর থেকে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে, তবে সকাল থেকেই এই সোহরাওয়ার্দী উদ্যানে কানায় কানায় কিন্তু পূর্ণ হতে যাচ্ছে। আমরা যেমনটি দেখেছি, যতই বেলা বাড়ছে ততই বিভিন্ন এই দেশের জেলা থেকে বা উপজেলা সংগঠনগুলো ছোট ছোট মিছিল নিয়ে তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হচ্ছেন। এরই মধ্যে যদি আমি দেখি, চারপাশে প্রায় কয়েক হাজার নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং দুপুরের পর থেকে দলের সিনিয়র নেতাকর্মীরা এখানে আসবেন। আপনারা জানেন, 3 দফা দাবিতে সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে কিন্তু এই মহাসমাবেশ করতে যাচ্ছেন তারা। এরই আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কিন্তু বলেছেন প্রায় 10 লক্ষ মানুষের উপস্থিতি হবে এখানে। সেই হিসাবেই সমস্ত প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। এখন ইসলামী সঙ্গীতের পাশাপাশি এই যে মূল মঞ্চ করা হয়েছে, সেই মূল মঞ্চ থেকে কিন্তু বিভিন্নভাবে নেতাকর্মীদের তাদের যে কাজকর্ম সেগুলো ভাগ করে দেয়া হচ্ছে। সেই জায়গা থেকে আমরা যেমনটি দেখেছি যে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠনের মধ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ, ইসলামী আইনজীবী পরিষদ সহ জাতীয় শিক্ষক ফোরাম ও জাতীয় উলামা মাশায়েখ পরিষদ, এই সবকটি সংগঠনের পক্ষ থেকেই কিন্তু বিভিন্ন কর্মসূচির তারা দায়িত্ব পালন করছেন, বিভিন্ন কাজ ভাগ করে নিয়েছেন। সেই জায়গা থেকে প্রস্তুতি, আমরা যদি বলি যে এই জোহরের নামাজের পর যেই মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে সেটিকে ঘিরে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়াও মহাসমাবেশে বিশেষ সভাপতিত্ব করার কথা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।